ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মো আর্টস লাভার। আজকে তোমাদের দেখাবো বাঁশ দিয়ে তৈরি করা কিছু জিনিস। তো আমি এরকম সাইজের দুটো বাঁশ কেটে নিয়েছি। তো তার মধ্যে এটা একটা, যেটা দেখো এখানে ফাঁকা রয়েছে আর এই জায়গাটা আটকানো রয়েছে। তো এরকম এরকম বাঁশ দিয়ে আমরা একটা ভাঁজ তৈরি করব। আর আরেকটা এই যে এরকম বাঁশ রয়েছে, এটাকে আমি মাঝ বরাবর ভেঙে নিয়েছি। তো এটাকে দিয়ে আমরা একটা ওয়াল ডেকোরেশন করব। তো চলো তোমাদেরকে দেখাই। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আমরা যখন বাঁশটা কাটবো কিছু টেবিল ছোটো থাকবে, সেটা ওয়াল ডেকোরেশনের ক্ষেত্রে আমরা এই সিরিজ কাগজ দিয়ে বসে নিতেও পারি, আবার নাও নিতে পারি, সেটা তোমাদের ইচ্ছা। তো কিন্তু যখন আমরা ভাঁজ তৈরি করবো, ভাঁজের নিচের পোর্শনটা মানে যেটা আটকানো থাকবে মোটটা, সেই জায়গাটা কিন্তু ভালোভাবে আমাদের বসে নিতে হবে, না হলে এই ভাঁজটা বসবে না। তো আর বেশি কথা বলছি না, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা যারা আমার ভিডিওটা এখনও দেখোনি বা স্কিপ করে যাচ্ছ, তারা বলো আমার ভিডিওতে কি করলে তোমাদের ভালো লাগবে। চলো আমরা এবার নেক্সট স্টার্ট করি। দেখো আমি আমার জিনিস নিয়ে তুলে চলে এসেছি। আমার লাগবে 10B আর 10 আর 0 তোমার তুলি, আর লাগবে হোয়াইট কালার অ্যাক্রিলিক কালার অ্যান্ড ব্ল্যাক অ্যাক্রিলিক কালার, আর এই দুটো বাম্বু। তো চলো স্টার্ট করি। তো আমি আর কোনো কালার ইউজ করছি না, তোমরা চাইলে করতে পারো। তো ফার্স্টে আমি ব্ল্যাক কালারটা রেখে দিয়ে এই হোয়াইট কালারটা দিয়ে পুরো বাসটাকে এরকমভাবে পেন্ট করে নেবো। দেখো এখানে আমি দুটো কালার করে নিয়েছি, একটা আমি ব্ল্যাক কালার করবো, একটা হোয়াইট। তো আমি এটাকে আমি ব্ল্যাক কালার করে দেবো, মানে এটা হোয়াইটই থাকবে। তো এর জন্য এটাকে আরেকবার কোট করে নিতে হবে একটু পরে হোয়াইট দিয়ে। আর এইটাকে আমরা ব্ল্যাক কোট করবো, এটাকে সিঙ্গেল কোট হয়েছে, একবার করে আমি করে নিয়েছি। দেন আমি এটাকে দুবার করবো, আর এটাকে একবার করে ছেড়ে দেবো হোয়াইট, এর উপরে ব্ল্যাকটা দিয়ে দেবো। তো এটা কিছুক্ষণ শুকাবে, তারপর আবার কাজ করতে হবে। ভালো থাক। এবার এখানে ব্ল্যাক কালারটা ইউজ করতে হবে। এটা ব্ল্যাক। এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার কালারটা পেন্টিং করা হয়ে গেছে। তো এবার আমরা সাদাটাকে আবার একবার করে কোট করে নেব, তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। এবার এর ওপর যে আঁকাটা আঁকতে হবে, তো সেটা আমরা করে নেব এরপর। চাইলে তোমরা 3বারও এই সাদা কোটটা ইউজ করতে পারো, আমি 2বারই করছি। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ সাদাটাও আমার করা হয়ে গেছে, আর আমি আর করতে দিচ্ছি না, এটা কালোটা করা হয়ে গেছে, কিন্তু এটা শুকিয়ে গেছে। তবুও আমি একদিনের জন্য এটাকে রেখে দেবো। তারপরে আমরা এই কালোটাকে সাদা দিয়ে ডিজাইন করবো, আর এটাকে কালো দিয়ে ডিজাইন করবো। আর শুধু লাগবে আমাদের এই তুলি, এছাড়া আর কিছু লাগবে না। তো এটাকে আমরা একদিন পরে আবার ইউজ করতে পারবো, তার আগে এটাকে আমরা এরকমভাবেই এখানে রেখে দেবো। এটাতে রোদ লাগলেও ভালো, অসুবিধা নেই। তবে রঙটা আরও শুকিয়ে যাবে, আরও টেনে নেবে, যাতে আমাদের যখন আমরা এই তুলি দিয়ে এখানে আঁকবো, তো তখন এই রঙগুলো উঠে আসতে পারে, সেটা আর আসবে না। তো আপাতত এটাকে একদিন রাখতে হবে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে তারপরে মানে নেক্সট দিন তোমাদেরকে দেখাবো যে এটা কীভাবে ডিজাইন করবো, আমি কেমন কী লাগবে সেটা।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার মোটামুটি এটা কমপ্লিট করা হয়ে গেছে। আর একটা যে বাঁশের টুকরো আমি দেখিয়েছিলাম যে ভাগ করে নিয়েছিলাম, তো ওটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে আমি আগে থেকেই ডিজাইন করে রেখেছি। ওটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এখানে আরও কিছু ডিটেলিং বাকি আছে, তো সেইগুলো আমি এবার এখানে করে নিচ্ছি। তোমরা দেখে বলো কেমন লাগছে। এছাড়া পরে আমি আবার ভালো করে দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা সুন্দর লাগছে। তোমরাও কিন্তু চাইলে এরকমভাবে বানিয়ে নিতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কীরকম ভিডিও পছন্দ সেটাও আমাকে জানাবে। এই দেখো আমাদের ব্ল্যাক কালারের ওপর এটা আমি করেছি। ব্ল্যাক কালারের ওপরে যেটা করেছি এটা করতে আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে গেছে। আর এই হোয়াইট কালারটা আমার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও।